সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ একটি সামাজিক জীব। একা মানুষ বসবাস করতে পারে না। এজন্য তার প্রয়োজন হয় প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, দূরাত্মীয়, রক্ত সম্পর্ক আত্মীয়। এই প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, দূরাত্মীয় এদেরকে নিয়েই একজন মানুষের বসবাস। ইসলাম যেহেতু আল্লাহর মনোনীত ধর্ম, মানুষ সমাজে বসবাস করবে আল্লাহ তাআলা জানেন। এজন্য কোরআনুল কারীমে একাধিক জায়গায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গাতে আত্মীয় স্বজনদের অধিকার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা, তাদের সাথে দুর্ব্যবহার থেকে বিরত থাকা ইত্যাদি বিষয়ে অনেক গুরুত্ব আরোপ করেছেন। এবং তিনি নিজেও বাস্তবে আত্মীয়দের সাথে কিরকম ব্যবহার করতে হবে নিজে তার আদর্শ স্থাপন করেছেন। কিন্তু ধর্ম সম্পর্কে জ্ঞানের অভাব, এজন্য অধিকাংশ মুসলিমকে দেখা যায় তারা তাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করে না, ভালো ব্যবহার করে না, আত্মীয়দের হক আদায় করে না। যার ফলে একজন মানুষের সম্পর্কে কথা বলা হলেই আমরা তার আত্মীয়দের সম্পর্কে বিভিন্ন অভিযোগ পাই যে তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেন, সুসম্পর্ক রক্ষা করেন না, দাওয়াত দিলে সাড়া দেন না। এই কাজগুলো যে আমরা করি, আমরা অনেকে ভাবি এটা আমার দুনিয়াবী ব্যাপার, কার সম্পর্কে সম্পর্ক রাখবো এটা আমার ব্যক্তিগত কাজ, কার সাথে সম্পর্ক থাকবে না এটা আমার ব্যক্তিগত কাজ, এ ব্যাপারে ধর্ম দরকার কি? কিন্তু আমরা জানি না যে ইসলাম ধর্মের মধ্যে আত্মীয়দের হক, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে দুর্ব্যবহার থেকে বিরত থাকার ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআনেই উল্লেখ করেছেন। হাদিস তো আছেই, অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা আত্মীয়দের হক সম্পর্কে কথা বলেছেন। শুধু এই আয়াতগুলোই যদি আজকে আপনাদের সামনে পড়ে পড়ে শোনাই, এক খুতবা শেষ হয়ে যাবে। আমি এই আয়াতগুলো থেকে আংশিক মানে যেই অংশটা শুধু আত্মীয়দের হক সম্পর্কে সেগুলো উল্লেখ করছি। একটা আয়াত খুবই প্রসিদ্ধ। আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো। যে আল্লাহ তোমাদেরকে একজন মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন, তিনি কি আদম। আর আদম থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, তিনি কি হাওয়া। তারপরে বলেছেন এই আদম আর হাওয়ায় দুইজনের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, বংশ বিস্তার করেছেন। এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা আয়াতের শেষে কি বলছে দেখেন, ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহর কাছে তোমরা আত্মীয়তার রক্ষার কথা বলে দোয়া করো। আমরা আমাদের দোয়া কবুলের জন্য মাজারে যাই, কবরে যাই, পীর সাহেবের দরবারে যাই, পীরের ওসিলা দিই, এমনকি পীর সাহেবের স্যান্ডেলের ওসিলা দেওয়ার রেকর্ড বাংলাদেশে আছে। এগুলো হলো ভুয়া ওসিলা, মিথ্যা ওসিলা। আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার একটা ওসিলা জেনে নেন, আপনার আত্মীয় আপনার সাথে খারাপ ব্যবহার করে, পাল্টা আপনি তার সাথে ভালো ব্যবহার করেন। আপনি একটা নেক আমল করছেন, ফরজ নেক আমল, আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, বলেন আল্লাহ আমার এক আত্মীয় আছে, আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আমি তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি, এটা শুধু আল্লাহ আপনার জন্য, আমি এই কাজটা যদি আপনার জন্য করি তাহলে ওই আমলের ওসিলায় আমার পাপ ক্ষমা করেন। এই ওসিলা সহিহ ওসিলা। ওই কথাই আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর নিকটে তোমরা আত্মীয়তার দোহাই দিয়ে দোয়া করো। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আত্মীয়তার সাথে উত্তম ব্যবহার করার গুরুত্ব দিয়েছেন নাকি দেন নাই? আর শুরুতে আরেকটা কথা বলেছে, যে আত্মীয় সে কিন্তু আদম আলাইহিস সালামের সন্তান, যে আত্মীয় সে কিন্তু হাওয়া আলাইহিস সালামের সন্তান। সে আপনার দূরবর্তী লোক হলেও আসলে কিন্তু সে এক আদম হাওয়ার সন্তান হিসেবে সেও আপনার মানবীয় ভাই, মানবীয় বোন। তাই তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। আর অনেকগুলো কথা উল্লেখ করেছেন, যেমন ধরেন সূরা রাদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা,
ইমানদার ব্যক্তিদের লক্ষণ তারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, কিন্তু যারা বেঈমান, ইমানে দুর্বল, তাদের কাজ হলো আল্লাহ আদেশ করেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে, তারা ছিন্ন করে। কারা করে? যাদের ইমানের দুর্বলতা আছে তারা করে। তাহলে আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন, কেন আল্লাহ আদেশ করেছেন তাই। আর আপনার ইমানে যদি দুর্বলতা আসে, তাহলে বুঝতে হবে এই কারণে আপনি আত্মীয়তার সাথে দুর্ব্যবহার করেন। আরো দেখেন, আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে অনেকগুলো আদেশ করেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করো না, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো। এরপরে বলেছেন অবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এই শোনো, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করার পরেই তোমার নিকটাত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো, ইয়াতীমদের সাথে ভালো ব্যবহার করো, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো, এবং নিকট প্রতিবেশী যারা তাদের সাথে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন, আল্লাহ তাআলা প্রথমে বলেছেন তার ইবাদত করতে, এটা আল্লাহর হক এবং প্রথম ফরজ। তারপরে বলেছেন তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তার মানে পিতামাতার হকটাও অন্যান্য হকের চাইতে অগ্রগণ্য। পিতামাতার হকের পরে অন্য কারো হক আনেন নাই, আনছেন কি? নিকটাত্মীয়। এখন প্রশ্ন হলো, নিকটাত্মীয় কে? আত্মীয় দুই প্রকার হয়, নিকটাত্মীয়, দূরাত্মীয়। নিকটাত্মীয় হলো দাদা, নিকটাত্মীয় হলো দাদি, নিকটাত্মীয় হলো নানা, নিকটাত্মীয় হলো নানি, নিকটাত্মীয় হলো চাচা, নিকটাত্মীয় হলো ফুফু, নিকটাত্মীয় হলো খালা, নিকটাত্মীয় হলো মামা। এই মানে আমি বাবার মাধ্যমে যাদেরকে পেয়েছি তারা আমার নিকটাত্মীয়, আমি মায়ের মাধ্যমে যাদেরকে পেয়েছি তারা আমার কি আত্মীয়? নিকটাত্মীয়। এদের সাথে উত্তম ব্যবহার করা ফরজ। আচ্ছা, আরো দেখেন, সূরা নিসার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে শোনো, তোমাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে তার রেখে যাওয়ার সম্পদ বন্টন করার সময় যদি তোমার নিকটাত্মীয় কেউ আসে তাদেরকে কিছু দাও। এই আয়াতের বিধানটা মানসুখ হয়ে গেছে, এখন বিধানটা নাই, কিন্তু এক সময় ছিল। তখনকার নিয়ম ছিল কি, সম্পদ যখন বন্টন করবেন, যারা নির্ধারিত ফারায়েজ অনুযায়ী পাবে তাদেরকেও দিবেন, নিকটাত্মীয় কেউ আসলে তাদেরকে দিবেন। তাহলে নিকটাত্মীয়দের সম্পদের ভাগ দেওয়ারও কথাও আছে। কত গুরুত্বপূর্ণ তাদের হক। এরপরে দেখেন, সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াআতাল মালা আলা হুব্বিহি, যারা এতিম মিসকিন তাদের সম্পদগুলো দিয়ে দাও। যাউল কুরবা, যারা নিকটাত্মীয় তাদের সম্পদের হক বা যে কোনো হক এটা আদায় করে দাও। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'মালু আন্নামা গনিমতুম ফি মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা, যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদ এটার কিছু অংশ ব্যয় হবে আল্লাহর রাস্তায়, আর কিছু অংশ নেবে আল্লাহর রাসূল। এই যে আল্লাহর রাসূল বা তোমরা এই যে যুদ্ধ অংশ থেকে যে সম্পদ নাও, এই সম্পদের একটা অংশ তোমরা তোমাদের নিকটাত্মীয়দেরকে দিও। তাহলে নিকটাত্মীয়দের হক আদায় করার ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। একটা আয়াত আমরা প্রত্যেক জুমায় খুতবার মধ্যে ইমাম সাহেবের মুখে শুনি, হানাফি আলেমরাও বলেন, সালাফিরাও মাঝে মাঝে বলেন। খুতবার শেষের দিকে দেখবেন এই আয়াতটা শুনলে আমরা মনে করি খুতবা শেষ হয়ে গেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা শুনলে বাঙালিরা খুতবা থেকে দাঁড়ায় যায়, আমরা নামাজ শুরু করব। এটা একটা কোরআনের আয়াত। এখানে কি বলছেন? প্রত্যেক খুতবায় যে আয়াতটা আপনি শোনেন, অর্থ তো কোনোদিন ভাবেন নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু, আর নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন, মানে আল্লাহর নির্দেশ, আল্লাহর ফরজ, বিল আদল, ন্যায় বিচার করবা। রাষ্ট্রের দায়িত্ব থাকলে রাষ্ট্রে, সমাজের দায়িত্ব থাকলে সমাজে, পরিবারের দায়িত্ব থাকলে পরিবারে, তুমি যেখানেই থাকো তুমি ন্যায় বিচার করবা। ন্যায় বিচার করা নফল না ফরজ? ফরজ। তারপরে তিনি বলেছেন ওয়াল ইহসান, সকল প্রাণীদের প্রতি তুমি দয়া করবা, কারো সাথে নির্দয় পাষাণ ব্যবহার করা যাবে না। তারপরে ওয়া ইতাইযিল কুরবা, তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের হক, তাদের সাথে উত্তম ব্যবহার করো, এটা আল্লাহ আদেশ করেছেন।
তারপর বলেছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ নিষেধ করেছেন তোমরা অশ্লীল কোনো কাজ করবা না, অশ্লীল কোনো কথাও বলবা না, আর পাপ কাজ করবা না, পাপ কাজের সাথে জড়িত হবে না। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন করবা না। এরপরে বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদের এই জন্য উপদেশ দিলেন যাতে তোমরা কিছুটা উপদেশ আল্লাহ থেকে নিতে পারো। দেখেন এই আয়াতে কয়টা জিনিস। ন্যায়পরায়ণতা ব্যবহার করা আল্লাহ ফরজ করেছেন, সবার সাথে উত্তম ব্যবহার করা সকল সৃষ্টির সাথে আল্লাহ ফরজ করেছেন, নিকটাত্মীয়দের হক আদায় করা আল্লাহ ফরজ করেছেন, তারপরে অশ্লীল কাজ থেকে বিরত থাকা আল্লাহ ফরজ করেছেন, অন্যায় কাজ থেকে বিরত থাকা আল্লাহ ফরজ করেছেন, এবং সীমালঙ্ঘন বিদ্রোহ থেকে বিরত থাকা আল্লাহ ফরজ করেছেন। এগুলো সবই ফরজ। তাহলে বোঝা যায় আত্মীয়দের হক রক্ষা করা কি আল্লাহর করা ফরজ, আমাদের ফরজ না। এজন্য আত্মীয়দের ব্যাপারে আমরা কখনোই অবহেলা করব না। এরকম ভাবে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতে উল্লেখ করেছেন, যে সবগুলো আয়াত বলার সময় হচ্ছে না, আমরা একটা হাদিস থেকে যাই। আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করার ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে। কয়েকটা হাদিস আপনাকে শোনাই, তাহলে আপনার কিছুটা বিবেক জাগ্রত হবে যে আমার নিকট আত্মীয় যারা আছে আমি তাদের সাথে কিরকম ব্যবহার করব, করলে আমার উপকার কি, তার উপকার কি। শুনে রাখেন, আল্লাহ তাআলা আমাদের জন্য পাপ ক্ষমার কিছু মাধ্যম রাখছে। কিছু মাধ্যম বার্ষিক, আর কিছু মাধ্যম আছে সাপ্তাহিক, আর কিছু মাধ্যম আছে দৈনিক। তো আল্লাহ রব্বুল আলামিন কেউ যদি আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করে, প্রতি সপ্তাহে তার ছোট পাপ ক্ষমা করে দেন। আত্মীয়দের সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে সাপ্তাহিক ক্ষমা থেকে আল্লাহ বঞ্চিত করে দেন। হাদিস দেখেন, মুসনাদে আহমদ হাদিস নম্বর 10272, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আমালা বানি আদম তু'রাদু কুল্লা খামিস লাইলাতাল জুমআ, প্রত্যেক বৃহস্পতিবার বান্দার এক সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, সাবমিট করা হয়। আচ্ছা, এরপরে ফালা ইউকবালু আমালা কাতিমুর রহিম, এক সপ্তাহ পর্যন্ত একজন নারী একজন পুরুষ যে আমলগুলো করেছে বৃহস্পতিবার আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু কবুল ওই ব্যক্তিটা স্থগিত রাখা হয় যে ব্যক্তি তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করে না, আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এই ব্যক্তির এক সপ্তাহের আমল স্থগিত। আগে তার আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করবে, তারপরে কবুল, নাহলে কবুল হবে না। কি মনে করলেন আপনি এটারে? সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, হজ আদায় করছেন, জিকির আজকার করছেন, দোয়া করছেন, তাই না? কিন্তু আপনার নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে আপনার আমলগুলো আল্লাহর দরবারে স্থগিত থাকবে, কবুল হবে না। এবার দেখুন, আল্লাহ তাআলা কিছু পাপের শাস্তি দুনিয়াতে দেন, আর কিছু পাপের শাস্তি আল্লাহ আখিরাতের জন্য জমা করে রাখেন, দুনিয়াতে দেন না। যদিও পাপটা ছোট হোক অথবা বড় হোক, যেমন শিরিক করা, পাপটা অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু দুনিয়াতে আল্লাহ শাস্তি রাখে নাই। মানে ধরুন উদাহরণ দেই, একজন ব্যক্তি যদি আপনি নিজের চোখে দেখেন কবরকে সেজদা দিচ্ছে, এটা কি শিরকে আকবার না? উনি ইসলাম থেকে বের হয়ে যাবে, কিন্তু আপনি তার হত্যা করতে পারবেন না। তো বলবেন উনি এত বড়, যত বড় অপরাধ করুন, ইসলামে হত্যা ব্যবস্থা রাখে নাই। কিন্তু একজন লোক যখন ইমানদার মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, তখন তাকে কি হত্যার শাস্তি হিসেবে আবার হত্যা করতে হবে না? এটা কিন্তু দুনিয়াবী শাস্তি। কিছু আমলের শাস্তি আল্লাহ দুনিয়াতে রেখেছেন, আর কিছু আমলের শাস্তি আল্লাহ আখিরাতে দিবেন। আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ শাস্তিটাকে দুই ভাগে ভাগ করছেন, দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। দুনিয়াতেও আল্লাহ শাস্তির ব্যবস্থা রেখেছেন। হাদিস সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4904, عن ابي بكرة قال رسول الله صلى الله عليه وسلم, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন যামবিন আজাদারা আইয়ুআজ্জিল আল্লাহ তাআলা লি সাহিবিহি আল-উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদদাকিরু লাহু ফিল আখিরাহ।
বান্দা যত অপরাধ করে তার ভিতরে একটা অপরাধ আছে, এই অপরাধের আল্লাহ কিছু শাস্তি দুনিয়াতে দিয়ে দেন আর কিছু শাস্তি আখিরাতের জন্য জমা রাখেন। সে পাপটা কি? দুইটা পাপ। এক, মিসলুল বাগি ও কতিআতুর রহিম, বিদ্রোহ করা, রাষ্ট্রের বিরুদ্ধে, খলিফার বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, যিনি রাষ্ট্রপ্রধান থাকেন তার বিরুদ্ধে বিদ্রোহ করা, এটা আল্লাহ দুনিয়াতে শাস্তি রেখেছেন কি? তাকে হত্যা করতে হবে। আখিরাতের শাস্তি, সে ব্যক্তি পরকালে আল্লাহর কাছে তার কোনো রশি থাকবে না। সে কেন বিদ্রোহ করলো? রাষ্ট্রেও যিনি খলিফা, যিনি আমির, তার আনুগত্য করতে হবে। ঠিক আরেকটি অপরাধ, অকতিআতুর রহিম, যে লোকটা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে তাকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন, তবে এই শাস্তিটা রাষ্ট্রীয় শাস্তি না। আল্লাহ তাআলা অন্য কোনো ভাবে তার কোনো বিপদে পড়ে ফেলে দেন, তার উপর গজবে পতিত করেন। আল্লাহ তাআলা তার যে কোনো ধরনের বিপদে পতিত করে তার শাস্তি আংশিক দিয়ে রাখেন, আর বাকি অংশ তো আখিরাতে আছে। এখন আপনি যদি আপনার নিজের, আপনার পরিবার, আপনার সন্তানের নিরাপত্তা চান, দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার নিকটাত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করতে হবে। দাদা, চাচা, খালা, ফুফু, মামা এবং দাদি, নানি, এই সকল ব্যক্তি যাদেরকে আমরা আত্মীয় হিসেবে পাই মায়ের দিক থেকে আর বাবার দিক থেকে, তাদের সাথে উত্তম ব্যবহার করা, এটা আমার জন্যই কল্যাণকর, আমার পরিবারের জন্য কল্যাণকর। দুনিয়াতে আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করবে। আচ্ছা, আত্মীয় ব্যক্তি যদি অমুসলিম হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, এমনকি নাস্তিক হয়, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এরকম দৃষ্টান্ত স্বয়ং আমাদের নবী নিজে উপস্থাপন করেছেন। তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি আত্মীয় হয়, তার সাথে যদি ভালো ব্যবহার করা লাগে, তাহলে মুসলমান হলে তার সাথে ভালো ব্যবহার কি আরো বেশি অগ্রগণ্য না? অবশ্যই। দেখেন, তিনটা উদাহরণ দিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের শ্বশুর আবু সুফিয়ান, আবু সুফিয়ান তখন কাফের, পরে মুসলিম হয়েছে। উনি ছিলেন কাফেরদের লিডার। তিনি ব্যবসা করার জন্য কিছু লোক নিয়ে গিয়েছিলেন ইটালিতে। বর্তমানে দেশটার নাম ইটালি, তখন এই দেশটার নাম ছিল হলো রোম। ইটালিতে ইটালির যিনি বাদশাহ হেরাক্লিয়াস, আবু সুফিয়ানকে ডেকে তার রাজপ্রাসাদে নিছে, নিয়ে বলছে, শুনলাম আরবে একজন ব্যক্তি আগমন করছে, সে নিজেকে নবী দাবি করে, এ ব্যাপারে তোমার মতামত কি? খেয়াল করে শোনেন। তাহলে আবু সুফিয়ান রাসূলের কি হয়? শ্বশুর। আর আবু সুফিয়ানের রাসূল কি হয়? জামাতা। আত্মীয়তা আছে না নাই? আছে। কিন্তু অপর দিক থেকে, ইমানের দিক থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আর রাসূল, আর উনি কি? কাফের। এই আবু সুফিয়ান যখন রাসূলের বিরুদ্ধে হেরাক্লিয়াসের কাছে অভিযোগ দিচ্ছে, মিথ্যা অভিযোগ দেয় নাই, সত্য যা তাই দিছে। ইমানের ব্যাপারে তার সাথে তার সম্পর্ক ছিল না, কিন্তু আত্মীয়তার সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করতেন সেই রিপোর্ট তিনি দিচ্ছেন। তিনি বলছেন, ইয়া'মুরু বিস-সালাতি ওয়াস-সাদাকাতি ওয়াল-আফাফি ওয়াস-সিলা। যিনি নবী দাবি করছেন তার নাম মুহাম্মদ, নিজের জামাই পরিচয় দেয় নাই, তার নাম মুহাম্মদ। সে আদেশ করছে সালাত আদায়ের, সে আদেশ করছে দান সাদাকার, আর সে আদেশ করছে নিষ্কলুষতার, মানে চারিত্রিক নিষ্কলুষতা। আর ৪ নম্বর, সে আদেশ করতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। তাহলে কাফের শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি রিপোর্ট দিল? আল্লাহ রাসূল কি আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করতো না ভালো? ভালো ব্যবহার। এখন আপনার শ্বশুর যদি কাফের হয়, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, রাসূলের আমল দ্বারা প্রমাণিত। শ্বশুর যদি মুসলমান হয়, তাহলে তো আরো ভালো ব্যবহার করতে হবে। দেখছেন হাদিস। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যখন ওহী আসলো, সূরা আল আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হলো হেরা গুহায়। জিবরাইল আলাইহিস সালামের আকৃতি দেখে আল্লাহ রাসূল ভয় পেয়েছেন। বাসায় এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমারে কম্বল দিয়ে ঢেকে দাও, ভয়ে আমার শরীর কাঁপতেছে।
তখন এই তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। যেই শব্দ দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, শব্দগুলো শোনেন তো, দেখেন শব্দগুলো কি। তিনি বলছেন, কাল্লা আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি ভয় পাবেন না, কখনো নয়, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার ক্ষতি করতেই পারে না। এ কথা বলছে কে বলেন তো? তার নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কার ব্যাপার বলছেন? নিজের স্বামী সম্পর্কে। তখনও কিন্তু খাদিজাও মুসলমানও না, আর আল্লাহর রাসূল যে নবী হবেন তাও নিজেও কিন্তু এখনো জানতে পারলেন না। আচ্ছা, এরপরে বলছেন কেন আপনাকে আল্লাহ ক্ষতি করবে না, এর কারণগুলো বলি। নিজের স্বামী সম্পর্কে স্ত্রীর রিপোর্ট শোনেন। তিনি বলছেন কেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করেন, আপনার এই একটা গুণ। 2 নম্বর, ওয়াতাহমিলুল কাল্লা, যারা বোঝা বহন করতে পারে না আপনি তাদের বোঝা বহন করে দেন। 3 নম্বর গুণ, ওয়াতাকসিবুল মাদুম, যারা নিঃস্ব, অসহায়, দারিদ্র, আপনি তাদেরকে সাহায্য করেন। 4 নম্বর, ওয়াতাকরিউদ দাইফা, কেউ যদি আপনার বাড়িতে মেহমান হিসেবে আসে আপনি সাধ্যমতে তাকে আপ্যায়ন করেন। এগুলো করতে কি আমাদের নবী হওয়ার পরে না আগে? আগে। তারপরে বলছেন ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, যেই ব্যক্তি সাহায্য পাওয়ার যোগ্য সে সাহায্য চাইলেই আপনি তাকে সাহায্য করেন। 5টি গুণ স্ত্রী তার স্বামীর ব্যাপারে রিপোর্ট দিছে। এই 5টার ভিতরে একটা হলো আপনি আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করেন। নবী হওয়ার আগেই আল্লাহ রাসূলের এই গুণ ছিল, নবী হওয়ার পরে এই গুণ বাড়ছে না কমছে? বাড়ছে। আপনি তার উম্মত, আপনি যদি তার উম্মত হন তাহলে অবশ্যই নবীকে ফলো করে আপনার আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করতে হবে রাসূলের সুন্নাহ হিসেবে। আত্মীয়দের সম্পর্ক যদি কেউ রক্ষা করে, উত্তম ব্যবহার করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আখিরাতে জান্নাত দিয়ে দিবেন। আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করলে, আপনি মারা গেলে যদি আত্মীয়রা তার মন থেকে বলে লোকটা ভালো ছিল, উত্তম ব্যবহার করছে, এরকম রিপোর্ট যদি তারা দেয়, এই সাক্ষীর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। দলিল দেখেন, দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আখবিরনি বিআমালিন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন, আমলের সংবাদ দেন, ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, ওই আমলটা যদি আমি করি আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর ওই আমল করার কারণে আল্লাহ আমার থেকে জাহান্নামকে বহু দূরে সরিয়ে দিবেন। তার মানে আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন না, জান্নাতে দিবেন, এমন একটা আমল বলেন। ওই ব্যক্তি যখন আল্লাহ রাসূলের কাছে এই আমলটা জানতে চাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটা আমল বলেছেন। যারা জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে প্রবেশ করতে চান, আল্লাহ রাসূলের দেওয়া এই পরামর্শটা দেখেন। 1 নম্বর, তা'বুদুল্লাহ, তুমি শুধু আল্লাহর ইবাদত করবা। যত ইবাদত আছে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ। 2 নম্বর, লা তুশরিক বিহি শাইআ, আমলের মধ্যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, মানে শিরিক করা যাবে না। কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, ব্যক্তি পূজা, স্থান পূজা, দল পূজা, এগুলো কোনো কিছু করা যাবে না। এক আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত সম্পৃক্ত করা যাবে না। 2টা, একটা হলো তাওহীদ আর একটা হলো শিরিক। তাওহীদ করা, শিরিক ছাড়া। এরপরে বলছেন ওয়া তুকিমাস সালাত, তুমি 5 ওয়াক্ত সালাত কায়েম করবা। তারপরে ওয়া তুআদ্দিয়াজ যাকাত, তুমি যাকাত আদায় করবা। 4টা। এই 5 নম্বর দেখেন, ওয়া তাসিলুর রহিমা যারহা, তোমার রক্তের সাথে যাদের কানেক্টেড বেশি, নিকটাত্মীয়, তাদের সাথে উত্তম ব্যবহার করবা। বাবার সাথে, মায়ের সাথে, দাদার সাথে, দাদির সাথে, চাচার সাথে, ফুফুর সাথে। এরপরে
মামার সাথে, খালার সাথে, নানার সাথে, নানির সাথে, আপন ভাইয়ের সাথে, আপন বোনের সাথে, এরা হলো তোমার রক্তের সবচেয়ে কাছে, এদের সাথে উত্তম ব্যবহার করো। জান্নাতে যেতে চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে তোমার এই ৫ম নম্বর কর্মসূচি। প্রথম কাজ তাওহীদ, দ্বিতীয় কাজ শিরিক বর্জন, তৃতীয় কাজ সালাত, চতুর্থ কাজ যাকাত, পঞ্চম কাজ আত্মীয়তার সম্পর্ক, সুসম্পর্ক রক্ষা করা। এগুলো করো, আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবেন, জাহান্নাম থেকে তোমাকে বাঁচায় দিবেন। হাদিস প্রমাণ করে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে সে কোথায় যাবে? জান্নাতে। এরপরে যদি কোনো ব্যক্তি আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা না করে, তাদেরকে দূর দূর করে তাড়ায় দেয়, তারা আত্মীয়তার সম্পর্ক কাছাকাছি আনতে চাইলেও সে রক্ষা করে না, কোনো মাধ্যমে তার সাথে মিল করে দেওয়ার ব্যবস্থা করতে চাইলেও সে দুঃসম্পর্ক রাখে, এমন দ্বন্দ্ব এবং ফ্যাসাদ যদি কেউ করে, তাহলে এর ব্যাপারে আল্লাহ রাসূলের সরাসরি রিপোর্ট, সে জান্নাতে প্রবেশই করতে পারবে না। হাদিসটা নেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 5984। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন। যে ব্যক্তি আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করে, আত্মীয়র সাথে দুর্ব্যবহার করে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করে না, তাদের সাথে দূর সম্পর্ক রক্ষা করে চলে, কাছাকাছি সম্পর্ক করার কোনো চেষ্টা করে না, এই লোকটা জান্নাতেই ঢুকতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না কাতিউর রহিম, আত্মীয়দের সম্পর্ক রক্ষা না করার অপরাধে। তাহলে বোঝা গেল, যারা আমরা আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করি আমাদের পরিণত হবে জাহান্নাম। আরেকটা কথা শুনুন, আত্মীয়দের সাথে যদি আমরা ভালো ব্যবহার করি, আখিরাতে তো আমাদের জন্য কল্যাণ আছে, আল্লাহ দুনিয়াতেও কল্যাণ রাখছে। দুনিয়াতে আমরা দুইটা কল্যাণ পেতে খুবই আগ্রহী। এক, সম্পদ। আমরা সবাই চাই আমাদের সম্পদ বাড়ুক, এই প্রত্যাশা নাই কার ভাই? আমার মাসে 40,000 টাকা ইনকাম, 1 লাখ টাকা হলে ভালো হইতো। যে 5 লক্ষ টাকা ইনকাম করে তার টার্গেট প্রত্যেক মাসে 50 লাখ টাকা হলে ভালো হইতো। আমরা কেউ আয় কমাইতে চাই না, বাড়াতে চাই, মানে রিজেক্ট। 2 নম্বর, আমরা সবাই চাই দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে, কেউ তাড়াতাড়ি মরতে চায় না, কেউ মরতে চায় না, এমনকি আত্মহত্যাকারী লোকটাও মরতে চায় না। এটা কি আপনারা জানেননি? এটা কি জানেন? কোন লোক যদি বিষ খায় মরার জন্য, বিষ খাইয়ে যখন পেটের ভিতরে বিষ ঢুকে ক্রিয়া শুরু হয়, তখন মানে আব্দুল হান্নান, ভাই আমারে বাঁচা, ভাই আমারে বাঁচা, আমি টিকতে পারতাছি না। এবারে তুই মরার লেগে খাইছ না, বাঁচামকে। এটাই প্রমাণ, যে লোকটা আত্মহত্যা করে মরতে চায়, মরার ক্রিয়া শুরু হইলে সেও বাঁচতে চায়। তার মানে দুনিয়াতে বেঁচে থাকার টার্গেট আমাদের প্রত্যেকের। জেনে নেন, আপনার হায়াতে যদি আপনি বারাকাত করতে চান, বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকতে চান, আপনার রিজেকে যদি বারাকাত দিতে চান, আপনি যা আয় রুজি হবে এটা আরো বাড়বে, তাহলে আপনাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 5985। عن ابي هريره رضي الله عنه انه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি, তোমাদের মধ্যে যেই লোকটা চায় তার রিজিক বাড়াতে, আয় বাড়াতে, সম্পদ বাড়াতে, তার ইনকাম বাড়াতে, এটা যে চায়, ওয়া আইয়ানসুলাহু ফি আসারিহি, দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে চায়, হায়াত বৃদ্ধি করতে চায়, এই দুইটা জিনিসের বরকত যে চায়, ফালিয়াসিল রাহিমাহু, সেজন্য তার আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করে। আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করুন, আল্লাহ হায়াত বাড়ায় দিবে। আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করুন, আল্লাহ রিজিক বাড়ায় দিবে। আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করুন, আল্লাহ আপনার সম্পদের ইনকামে বারাকাত দিয়ে দিবে। কথা প্রসঙ্গে একটা বলে নেই, সাধারণত মানুষ মেহমান হয় কারা? নিকটাত্মীয় যারা, তারা, তাই না? নিকটাত্মীয় যারা, তারা। তো আমরা অনেক সময় কেউ যদি মেহমান হয়, তখন আমরা একটু মুখ কালা করি, একটু কষ্ট অনুভব করি। মেহমান আসলে ভালো ভালো খাওয়া লাগে, ভালো ভালো বাসার করা লাগে,
এর নিত্য নতুন সম্ভব নাকি? বিরক্ত হই না? কিন্তু মেহমান আসলে আপনি যদি তাদেরকে উত্তমভাবে খাওয়ান, যে পয়সাটা তার পিছনে ব্যয় হবে না, আল্লাহ তাআলা অন্যদিকে আপনাকে ওর চাইতে হাজারো গুণ বেশি বারাকাত দিয়ে দিবেন। কেন? মেহমান আপনার আত্মীয়, আপনি মেহমানকে সম্মান করেছেন, আত্মীয়তার সুসম্পর্ক রক্ষা করেছেন। হাদিস প্রমাণ করে আল্লাহ আপনাকে অন্য জায়গা দিয়ে রিজিক বাড়ায় দিবেন। এজন্য আমরা যদি পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে চাই আর আমাদের রিজিক বৃদ্ধি করতে চাই, আমাদের আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করতে হবে। একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব, আরো অনেক কথা রয়ে গেল, পরবর্তী খুতবায় ইনশাআল্লাহ বলা হবে। শুনুন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক মাখলুক সৃষ্টি করেছেন। আমাদের দেশের হুজুররা ওয়াজ করার সময় কয় 18,000 মাখলুকাত। কোন হুজুর যে গুনছে আমি নিজেও জানি না, গুন্না করছে না গুন্না করছে তাও জানি না। 18,000 মাখলুকাত গুনছে গেছে কেটা ভাই? সত্যি কথা হলো অসংখ্য মাখলুকাত, এমন অনেক মাখলুকাত আছে যার তথ্যই আমরা জানি না। এই ভূপৃষ্ঠে যত মাখলুকাত আছে তার চাইতে কয়েক গুণ বেশি আছে সমুদ্রের মধ্যে, যাদের নামও আমরা জানি না। তাহলে 18,000 কোনো কথা না, অগণিত অসংখ্য মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। তার ভিতরে একটি মাখলুক হলো আত্মীয়তা। নতুন তথ্য জেনে নেন মাজেদ ভাই, নতুন তথ্য বলছি। আত্মীয়তা এটাও একটা মাখলুক। আরো একটা তথ্য যুক্ত করি, মৃত্যু এটাও একটা মাখলুক। মরণ না, মরণও আল্লাহর একটা মাখলুক, এটাও একটা সৃষ্টি। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। সব সৃষ্টি করার শেষ হওয়ার পরে আল্লাহ তাআলার যে সৃষ্টি আত্মীয়, সে দাঁড়াইছে। কমাতির রহিম, আত্মীয় দাঁড়াইছে। দেখছেন, আত্মীয় দাঁড়াইতে পারে, আত্মীয়র জীবন আছে, আত্মীয় আল্লাহর মাখলুক, সে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বিহাকুইর রহমান, আখাযাত বিহাকুইর রহমান, সে আল্লাহর আসল ধরছে। কার আসল? আল্লাহর আসলও আছে। এখন প্রশ্ন হলো কি দিয়ে তৈরি? আল্লাহ ভালো জানেন। বিশ্বাস করতে হবে, ধরনটা আমাদের সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। আল্লাহর আসল ধরছে। মনে করেন এখানে একজন লোক ধরে আমার এই জামা টান দেয়, তখন আমি তার দিক তাকাবো না, কিরে? এরকম আল্লাহর আসল ধরে টান দিছে। এখন যখন টান দিছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কি সমস্যা, কি তোমার, কি জন্য ধরছো আসল বলো? তখন সে বলছে, হাযা মাকামুল আইদি বিকা মিনাল কতিয়া। আল্লাহ, আমি তোমার কাছে আবেদন করছি, আমি আত্মীয়, তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমার সৃষ্টির মধ্যে অনেকেই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। এখন করে না? আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। এ ব্যাপারে তুমি আমার কি নিশ্চয়তা দিবা, কি আশ্বাস দিবা? আচ্ছা, এবার শোনেন ভাইয়েরা, খুতবার শেষ হাদিস বলছে, মনোযোগ দিয়ে শোনেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়কে বলছেন, আমা তার দাও না, তুমি কি খুশি হবা না? তোমার আমি খুশি করতেছি, খুশি হবা না? যে ব্যক্তি তোমার আত্মীয়তা রক্ষা করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। সুবহানাল্লাহ। যে আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহ তার সাথে ভালো ব্যবহার করবেন। যে আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করবে, পরের শব্দটা হলো, শোনো, যে ব্যক্তি আত্মীয়র সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। খুশি হইছো? আত্মীয়রা জিজ্ঞেস করছে, আল্লাহ খুশি হবা না? এখন খুশি না হয় এখন উপায় আছে? তাহলে আল্লাহ আত্মীয়তাকে কত বেশি অগ্রাধিকার দিয়েছেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ আপনার সাথে রক্ষা করবেন সম্পর্ক। আত্মীয়দের সাথে যদি দুর্ব্যবহার করেন, আল্লাহ আপনার সাথে দুর্ব্যবহার করবেন, সম্পর্ক ছিন্ন করে দিবেন। এবার ক্বালাত বালা ইয়া রব, আত্মীয় বলছে, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। বালা ইয়া রব, আল্লাহ আমি খুশি হয়ে গেছি, আমার আল্লাহ লাগবে না। আচ্ছা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আত্মীয়দের সম্পর্কে বিষয়টা তোমরা কোরআনের আয়াত পড়ে দেখো, তাহলে পাবা কি, ফালা আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম।
আল্লাহ বলছেন সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে। অতুকাত্তিউ আরহামাকুম, তোমরা তোমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে না। খুতবা শেষ করে দিচ্ছি একটা পয়েন্ট বলে, বাকি কথাগুলো অন্য খুতবায় বলবো। আপনাদের এতক্ষণ পর্যন্ত কথা শোনার পরে মনে একটা প্রশ্ন জাগছে। সে প্রশ্ন কি? ভাই, আপনার কথাগুলো কোরআনের আয়াত এবং হাদিস যা শুনছেন আমার ভালো লাগছে, কিন্তু একটা অভিযোগ দিচ্ছি, আমি তো ভাই আত্মীয়র সাথে ভালো ব্যবহার করি, সে তো খারাপ ব্যবহার করে, আর আমার দোষ কি? এই জন্য আমি তার সাথে আর দেখা হইলে সালাম কালামও দিই না, কথাও বলি না, দাওয়াতও দিই না। আমি চেষ্টা করি সে রক্ষা করে না, গিয়ে রেলে ছেড়ে দিছি। সামনে হাদিস আসবে, সে কি? একজন আত্মীয় আপনাকে খাওয়ায় তাই আপনি খাওয়াইছেন, সে আপনাকে সালাম দেয় তাই আপনি সালাম দিচ্ছেন, সে আপনার সাথে ভালো ব্যবহার করছে তাই আপনি ভালো ব্যবহার করছেন, এটাকে আত্মীয়তা রক্ষা বলে না, এটা হলো বিনিময়। আত্মীয়তা রক্ষাটা কি? সে আপনার সাথে দুর্ব্যবহার করে, পাল্টা আপনি ভালো ব্যবহার করবেন, এই হলো রক্ষা। সে আপনাকে দাওয়াত দেয় না কিন্তু আপনি দাওয়াত দেন, সে আপনাকে সালাম দেয় না আপনি সালাম দেন, সে আপনার দেখলে সরে যায় আপনি সরে যান না, আপনি ওর কাছে যান। এটাকে বলা হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এজন্য আমরা আমাদের নিকটাত্মীয় যারা আছে, যাদেরকে পেয়েছি, তারা যদি আচার ব্যবহার খারাপও হয়, তারা যদি আমাদের সাথে সুসম্পর্ক রক্ষা নাও করে, আল্লাহর দিকে তাকায়া আমরা তাদের সাথে উত্তম ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদের নিকটাত্মীয় দূরাত্মীয় যারা আছে তাদের সবার সাথে উত্তম ব্যবহার করার, তাদের হক আদায় করার এবং আমাদের হকটাও বুঝে নেওয়ার তৌফিক দান